তবে এটাও জানি এই পরিস্থিতি খারাপের মধ্যে দিয়েও আমাদের সব কাজটাই আলহামদুলিল্লাহ টুকটুক করে হয়ে যাচ্ছে। শুধু মাদ্রাসার বেলাতেই হবে না বললে হয়। একটু দরদ দিয়ে যদি আপনারা প্রথম থেকে এই পর্যন্ত যিনারাই ওয়াদা করেছিলেন যদি হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তাহলে আশা রাখবো সামনে বছরের আগে প্রতিষ্ঠান যাতে চালু করার সুব্যবস্থা করতে পারি। বলুন ইনশাআল্লাহ। আবার পক্ষে বিপক্ষে লোক থাকে, অনেক লোক আছে দেয় না, কিন্তু বিরোধী করা তো আবার এক নম্বরে, নানা রকম কলে কৌশলে বুঝায়, এ লোকও থাকবে। তো যা যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক আছেন, ছড়িয়ে ছিটিয়ে না থেকে এক জায়গায় হন না, দেখতে ভালো লাগবে তো। আপনারা তো আমাদেরই কওমের মানুষ, এসেছেন যখন রাস্তায় রাস্তায় দাঁড়ানোটা কি আপনাদের জন্য ভদ্রতার পরিচয় দিচ্ছে না শোভা দিচ্ছে? এটা তো আমাদেরই মাহফিল, দিন ইসলামেরই তো আলোচনার মাহফিল। আজ এক শ্রেণীর মানুষ প্রকাশ্য হোক আর গোপনে হোক মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, ইসলামের শিক্ষা কেন্দ্রকে মিটাবার একটা পরিকল্পনাও চালাচ্ছে। সত্য না মিথ্যা? সেই জায়গায় যে আপনারা মাদ্রাসা ও দ্বীনি শিক্ষাকে বাঁচাবার জন্য যে চেষ্টা করছেন, আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের দ্বারা এই মহান কাজকে আল্লাহ করিয়ে নিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, চলে একদিন যেতে হবে। ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সব রয়ে যাবে। আমরা যে ভালো কাজগুলো করে যাব, ওই কাজ আমাদের আখিরাতে কাজে লাগবে। এই মাদ্রাসায় একটা হলেও যদি কেউ ইট দিয়ে থাকে, যতদিন ওই ইটটা মাদ্রাসায় থাকবে তার একটা নেকি কিন্তু কন্টিনিউ সে পেতেইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো বড় দয়া, ভালোবাসা, উদারতার ধর্ম। তো যাক, আলোচনা খুব সংক্ষেপ করব, কারণ এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, নতুন নতুন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে, আবার দুপুরবেলা খুব গরম হচ্ছে। এই সময়গুলো আমার জন্য একটু কষ্ট হয়, সবই আল্লাহর সৃষ্টি। আমি তো ছিলাম বনগাঁতে, ওখান থেকে আপনাদের খেদমতে এসেছি। দোয়া করেন গুটি কত কথা দ্বীন ইসলামের আলোচনা করার তৌফিক আল্লাহ দেয়। বোন আল্লাহুম্মা আমিন। প্রথম বছর যখন এসেছিলাম আমার মনে আছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে অতটা জানে না। যখন আমাকে ব্যাচ পড়াচ্ছিল বা কিছু হচ্ছিল, হাততালি দিচ্ছিল। এটা তাদের দোষ নয়, আমাদেরই দোষ। আমরা আমাদের কওমের মানুষকে ইসলাম পৌঁছাতে পারিনি। আমার রখে যাওয়া রসুলের দ্বীনের আলো ঠিকভাবে পৌঁছাতে পারিনি। দ্বিতীয় বছর যখন আসলাম, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন। এবছর তো আবার রাত্রিরে এসেছে, আরো ভালো লাগছে। আল্লাহ চাইলে আগামীতে আরো মানুষ আসবে। একদিন এই এলাকায় এই খোদার নবীর ঘরের ওসিলায় এখানে একটা আবাদ হবে, এবং আমার যেখানে যেখানে দ্বীনি শিক্ষা আছে তার পাশাপাশি জেনারেল লাইনেরও শিক্ষা একটা ব্যবস্থা আমরা করছি। সব সময়ের ব্যাপার থাকে, একদিনে সব হয় না। যেসব প্রতিষ্ঠানগুলো বিশাল বিশাল বড় বড় দাঁড়িয়ে আছে, আমরা আজ দেখছি বড় লাগছে, কিন্তু সেগুলো প্রতিষ্ঠিত হতো পিছনে একটা বড় ইতিহাস আছে, অনেক দিন লেগেছে। তা আমার যারা জমিদাতা, সর্বপ্রথম তাদের জন্য দোয়া একবার করি, আল্লাহ তাদের মাই মুরব্বিদের দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মহব্বত দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দরুদ শরীফ আমাদেরকে পড়তেই হবে। আমার দূরে কাছে যে যেখান থেকে ভাইয়েরা শুনছেন, বড় দুঃখ, প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মকে জানে, ভালোবাসে, আর আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী হয়ে আমরাই আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের কালচার, আমাদের উঠা বসা ইসলাম বিদ্বেষীদের মতো হয়ে গেছে। এটা বড় দুঃখ, লজ্জাজনক, এবং এটা আমাদেরকে ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে যে আপনারা আল্লাহর দয়াতে এসে পৌঁছাতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দরুদ শরীফ পড়ছি, এই দরুদ আমাদেরকে পড়তেই হবে। কেন? দরুদ এমন একটা নিয়ামত যে নামাজকে কবুল করাতে গেলেও দরুদ লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা शादाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से
प्यारा मुहम्मद, मुहम्मद के हम हैं हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मददगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदन को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। दूध থেকে হালকা করে দেন, দুধ থেকে وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم
ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, বিশেষ করে জলসা কমিটি ও মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, দাতা দরদিগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আমাদের সকলেরই প্রচেষ্টায় এই দুনিয়া থাকবে, আমরা তো চলে যাব। যতদিন দুনিয়া থাকবে এই দাঁতপুর গ্রামে দ্বীন ইসলামের একটা শিক্ষা কেন্দ্র আমাদের দ্বারা আল্লাহ পাক যেন করিয়ে নেন, কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই ঊনবিংশ শতাব্দীর উলিল আমর, আমিরুশ শরিয়াত, কুতুবুল আলাম, সৈয়দনা আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ আওলাদে রাসূল তিনার নামে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজ চলছে। আল্লাহ পাক আমাদেরকে এই মহান কাজের উদ্দেশ্যে আলোচনার মাহফিলে বসিয়েছেন, আল্লাহ আনিয়েছেন, এসেছি, প্রত্যেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দুই একটা কথা আপনাদের কাছে আলোচনা করছি, তারপরে দোয়া হবে। মনে হয় দোয়া হবে, আপনারা দোয়া নিয়ে নামাজ আদায় করে যে যার ঘরে আল্লাহর হাওয়ালায় যাবে। আমাকেও আল্লাহ পাক দোয়াতে শরীক হয়ে আপনাদের থেকে আমিও আল্লাহর হাওয়ালায় বেরোবো। এ দুনিয়া আমাদের জন্য বড় সামান্য কদিনের, এটা হলো একটা পরীক্ষার জায়গা, আর ওই পরীক্ষাটা হলো প্রেমের পরীক্ষা। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, শ্রেষ্ঠ মখলুক করেছেন। জীব জন্তু, পশু পাখি, পাহাড় পর্বত, চাঁদ সূর্য, সবকিছু থেকে উত্তম আল্লাহ মানুষ্য জাতি আমাদেরকে বানিয়েছে। আর পাহাড় পর্বত, চাঁদ সূর্য, গাছপালা, তরুলতা যা কিছু আছে সবকিছু আমাদের উপকার ও খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে। সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদ আমাদেরকে মাসের হিসাব দেয়, কথা বুঝে আসছে। এভাবে জীব জন্তু, পশু পাখি, খাদ্য, ফল মূল সবই আমাদের উপকারের জন্য। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব, তিনার ভালোবাসার পরীক্ষার জন্য। অতএব এই জমিনের উপরে আমরা গুটি কতক দিন এসেছি আল্লাহ পাককে পরীক্ষা দিতে। এই পরীক্ষা কখনো আল্লাহ ধন দৌলতের নেবে, কখনো গরিবি করে নেবে, কখনো আল্লাহ পাক বিমার দিয়ে নেবে, কখনো আল্লাহ পাক ধন সম্পদের ক্ষতি করে, কখনো জালিম শাসক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। যদি সুখের দিন দেয়, শুকরিয়া যদি আদায় করে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি দুঃখের দিন আসে, ওই দুঃখের দিনে যদি তারা সবর করে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাদের উপরও রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের স্রষ্টা যিনি, তিনাকে ভুলে গেলে চলবে না। এটা হলো আমাদের কাজ। যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন,
যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছেন, সেই আল্লাহ পাককে কোনোভাবে ভুলে গেলে চলবে না। দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, বান্দা তুমি কারবার করো, কিন্তু যে কারবারে আমি অপছন্দ করি ওই কারবার করো না। বান্দা দুনিয়া জমিনে তুমি সংসার করো, যে সংসার জীবনটাকে আমি পছন্দ করি না ওইভাবে তোমরা করো না। বান্দা তোমরা দুনিয়া জমিনে আত্মীয়তা করো, কিন্তু যে আত্মীয়তাকে আমি আল্লাহ পছন্দ করি না ওই আত্মীয়তা করো না। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার সমাজ নিতে, অর্থনীতি, পরিবার নিতে, রাষ্ট্র নিতে, রাজনীতি, তোমার জিন্দেগি প্রতিটা কাজ তুমি করবে, মনে রাখবে আমি তোমার রব, তোমার মালিক, আমি যেটাতে নারাজ হব ওইভাবে তুমি করবে না। কোনটাতে আমি খুশি, কোনটাতে আমি নারাজ, এটা জানাবো বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে তোমাদের জন্য। আমি আল্লাহ আমার দোস্ত পেয়ারা নবী নূর নবী, দয়া নবীকে উসওয়াতুন হাসানা সব থেকে ভালো মডেল করে পাঠিয়েছে। তোমরা যা কিছু করবে আমার রসুলকে ফলো করো, আমার নবীকে পিয়ার করো, ফলো করে তোমরা কাজ কারবার করো। তোমাদের ধর্ম নীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের সংসার নীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের রাষ্ট্রনীতি কেমন ভাবে হবে আমার নবী পাক যেভাবে করেছে, তোমাদের বিজনেস নীতি কেমন ভাবে হবে আমার রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছে। এক কথায় তোমার জিন্দেগিটা আমি আল্লাহ দিয়েছি, যদি তুমি ওই জিন্দেগিকে আমি আল্লাহ দিয়া নিয়ামত মনে করে আমার খুশি মতো চালাতে পারো, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর মাধ্যমে দুনিয়াবি পরীক্ষার ঘন্টা যেমন বাজে, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কাজকে কমপ্লিট করে আমি আল্লাহ আখিরাতে তোমার জন্য চিরশান্তির জান্নাতটা দান করে দেব। আর যদি তুমি দুনিয়ায় আমার দিয়া চোখ লিয়ে, আমার দিয়া হাত লিয়ে, আমার দিয়া কান লিয়ে, আমার দিয়া জিন্দেগি লিয়ে তুমি আমার বিরোধী করে বেড়াও, আমি আল্লাহ তোমায় ছাড় দিয়েছি, দুনিয়ায় কিচ্ছু বলবো না। তুমি নামাজ পড়তেও পারো, নাও পারো, দুনিয়ায় আমি কিছু বলবো না। তুমি এই চোখে আলেম ওলামাদেরকে দেখবে কি জালিমদের দেখবে, তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, দুনিয়াতে আমি কিছু বলবো না। তুমি এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে না, গান যাত্রায় যাবে, দুনিয়াতে আমি কিছু বলবো না। তোমায় আমি একটা লিমিট দিয়েছি, মৃত্যু হলো পরীক্ষার ঘন্টার নাই, দুনিয়াবি জিন্দেগির শেষের ঘন্টা। যেদিন আমি তোমাকে ময়দানে মাশরে উঠাবো, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ তোমার থেকে প্রতিটা জিনিসের হিসাব নিকাশ লব। তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, শরীরে তাকত দিয়েছিলাম, এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ এই দিনে তোমার থেকে হিসাব নেব। শুধু তোমার থেকে নয়, কেউ আমার হিসাব না দিয়ে যেতে পারবে না। দুনিয়া জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, সূর্য আমার, চাঁদ আমার, কোন জিনিসটা তোমার বলো তো দেখে? কোনটাই তোমার নয়, সবটা আমার। চোখ দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, কান দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, পা দুটো আমি বানিয়ে তোমায় ব্যবহার করতে দিয়েছে, কিডনি দুটো আমি বানিয়ে তোমার উপকারের জন্য দিয়েছে, জানটা আমি দিয়েছে, জবানে কথা আমি দিয়েছে। আমার বান্দা বান্দি রে, এই জবান
জবানে তুই দুনিয়ার স্বার্থে কত কিছু বললি, কত কিছু কথা আলোচনা করলে, কিন্তু এই জবান দিয়ে আমার হাবিবের উপর দরুদ তুই পড়লি না বা পড়তে চাইছে না। বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকলি না, এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহ সুম্মা নুফিকা উখরা ফাইযাকুম ইয়ানজিরু ফাইযাকুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনে আমি আল্লাহ এর হিসাবটা নেব। দুনিয়ায় কিছু বলবে না। আজ অনেক মানুষ আছে গায়ের জোরে আল্লাহর দিনের বিরোধী আছে না নাই গো বাবা বলছি, অথচ গায়ের তাকতটা কে দিয়েছে? আল্লাহ। এখন কিছু বলবে না। আল্লাহ মৃত্যু হবে, পরীক্ষা শেষ, তোমার খাতা জমা পড়ে গেল, এবারে হাজারো তুমি আফসোস করো, আর কিছু করার নাই। তোমার হিসাব হবে ময়দানে মাহশরে। সেদিনে আল্লাহ তোমাকে হিসাব নেবে যে আমি তোমাকে তাকত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শরীরে কুওয়াত ক্ষমতা দিয়েছিলাম, বলো কোন রাস্তায় খরচ করেছো? বহুত মুসলমান আছে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে মসজিদ মাদ্রাসাকে রুকার জন্য কায়ের ক্ষমতা খরচ করছে। তারাও বলে আমরা মুসলমান। মনে রেখে দেবেন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকে আল্লাহ এমন করে রাজা বানিয়েছিল পৃথিবীর, ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ফেরাউনকে আল্লাহ মিশরের রাজা বানিয়েছিল, ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ দিয়া রাজত্ব নিয়ে ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, করতে করতে শত শেষে আমার আল্লাহ পাকের বিরোধী করেছে। এমন বিরোধী করেছে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আল্লাহ পাক তথাপিও ফেরাউনকে ছাড় দিয়েছে, কিছু বলেনি। কিন্তু যেদিন সময় হয়েছে মৃত্যুর ঘণ্টা দ্বারা ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে। আজ তার শরীরটা মিশরের প্রাণীরে পড়ে আছে ঠিকই কথা, কিন্তু তার রূহের উপরে বড় ভয়ানক দায়ক কষ্টদায়ক আযাব আল্লাহ দিতেছে। আমরা অনেকে ভাবি যখন মরে যাব তখন আর কষ্ট কি করে বুঝবো না। যে জানটা আল্লাহ এখন দিয়েছে, আঘাত হলে কষ্ট হয়, এই কষ্টটা হাতে মারলে হাতে কষ্ট মনে হয়, কিন্তু হাতে মূলত কষ্ট হয় না। কষ্টটা আপনার রূহ পায়, আত্মা পায় কষ্ট। এই আত্মাকেই কিন্তু কিয়ামতের দিনে শাস্তি দেয়া হবে। এজন্য আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। প্রত্যেকটা মানুষকে বুঝাবার জন্য আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছে। আত্মনবী আসবে না, এবারে আল্লাহ নবীর ওয়ারিস আলেমে হাক্কানি উলামাদের ঘরে পাঠিয়েছে। তারা আপনাদের ঘরে শিক্ষা দিচ্ছে। এই মাদ্রাসা থেকে আল্লাহ চাইলে একদিন বাচ্চারা পড়বে, তারা দিন শিখবে। তারা আবার আপনাদের ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে, এখান থেকে পড়াশোনা করে তারাও বড় হবে, তাদেরকে আবার দিন শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ভালো না খারাপ? আল্লাহ নবী বললেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এই জমিনের উপরে অনেক এমন মুসলমান আছে কোটি কোটি টাকা দ্বারা ইসলামের বিরুদ্ধে খরচ করে, ইসলামের পক্ষে তারা খরচ করতে চায় না। মাদ্রাসাতে চাইলে দিতে চায় না, মসজিদে চাইলে দিতে চায় না। তারা মুসলমান দাবি করে, অথচ মাদ্রাসা মসজিদে দান করাকে ঘৃণা করে, অপছন্দ করে। অথচ আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকারও মালিক করেছে। বড় রহস্য আল্লাহ। আল্লাহ তাকে ধনী করে পরীক্ষা করলো, বান্দারে ধন দৌলত আমি দিলাম, যেখানে আমার প্রেম শেখানো হয়, যেখানে ভালো মানুষ তৈরি করানো হয়, যেখানে আদর্শবান মানুষ বানানো হয়, যেখানে ইনসাফওয়ালা মানুষ বানানো হয়, যেখানে আমার দ্বীনের শিক্ষা দেওয়া হয়, তোরা আমার দেয়া ধন দৌলত নিয়ে
দুনিয়া সব জায়গায় খরচ করলে, আমার মসজিদ মাদ্রাসাতে খরচ করলে না। এই পরীক্ষা আল্লাহ তাদেরকে নাই। এই যুবকেরা তরুণেরা স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হবে, ওখানে পেটে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষারও দরকার আছে। দুনিয়ায় নাই বাচ্চা আপনার চলবে কি করে? কিন্তু মনে রাখবে, স্কুল কলেজে ভালো মানুষ হবার শিক্ষা দেওয়া হয়নি, মা বাপের মর্যাদা শিক্ষা দেওয়া হয়নি, দেশের প্রেমের শিক্ষা দেওয়া হয়নি, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়নি। ওই ভালো মানুষ হবার শিক্ষা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাতে দেওয়া হয়। আল্লাহ, তাই আমরা চাইছি দুনিয়াবি শিক্ষার সাথে সাথে ভালো মানুষ হবার শিক্ষাটাও দেবো। ভালো মানুষ হবার শিক্ষার সাথে সাথে দুনিয়াতেও যাতে তার রুজি রোজগারের রাস্তা পায়, সেই শিক্ষাটাও দিবার ব্যবস্থা আমরা করছি। কথা বুঝে আসছে? দুটোই দরকার। কিন্তু আজ আমরা দুনিয়ার মায়াজালে এমন ভাবে জড়িয়ে গেছি, আমরা মুসলমানরাই, আমি অমুসলিমদের কথা তো বলতে আসিনি, আমরা মুসলমান ঘরের ছেলে মেয়েরাই, আমরাই মৌলী সাহেব মাদ্রাসা উলামাদেরকে আমরাই ব্যঙ্গ করছি, আমরাই ঘৃণা করছি, আমরাই ছোট বড় কথা বলছি। এই পাশের দেশে দেখুন না কি হচ্ছে, ওই হাওয়া এখন আমার বাংলাতে আবার আসছে। ওই হাওয়া বাংলাতে আসছে। মনে রেখে দিও, দুনিয়া কিছুদিনের জন্য অবশ্যই দুনিয়াদারিও করতে হবে। কেন আল্লাহ পাক শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালোই কথা আল্লাহ বলেছে, কিন্তু আখিরাতকে ভুলে যেও না। এই দুনিয়াদারি ছেলেদের পিছনে ডাক্তার উকিল জজ বানাতে হবে, পাশাপাশি তাকে ভালো আদর্শ জ্ঞান দিতে হবে। না হয় আপনার ডাক্তার ছেলেটা পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। তাই আপনার জজ উকিল ছেলেটা আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। কিন্তু ওকে যদি ধর্মের জ্ঞানটা দেয়া থাকে, ধর্মের জ্ঞানের পাশাপাশি আপনার ছেলে যদি ডাক্তার উকিল জজ ডিএম হয়, যত বড় ভিআইপি হোক না কেন, ধর্মকে শিখিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। তাহলে তোমার ডাক্তার বেটাটা, তোমার জজ ছেলেটা, তোমার উকিল ছেলেটা, তোমার ভিআইপি অর্থশালী ছেলেটা যখন তার জানা থাকবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত, ওই ছেলে কখনো মাকে নারাজ করবে না, ওই ছেলে কখনো মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই ছেলে কখনো মায়ের উপরে জুলুম করবে না, ওই ছেলে কখন পরিবার নিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। এই স্কুল কলেজেরও যেমন দরকার আছে, এই মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, এই শিক্ষার জন্য নবীর ঘর, আল্লাহ নবীর মাদ্রাসাও দরকার আছে না না? জোরে বলুন, আছে না না? আজ মুসলমানের ঘরের ছেলে আমরাই তো মাদ্রাসার গুরুত্ব হারিয়ে ফেলেছি। আর এই সুযোগ নিয়েই তো ইসলামের দুশ্মনরা কে মাদ্রাসার নামে কেস করছে, কে বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, হচ্ছে নয়? এটা তো আমরাই সুযোগ দিয়েছি। কেন? তরুণেরা দুনিয়াদারির জন্য ডাক্তার উকিল জল দিয়ে শিক্ষা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন টেকনোলজি করে আগিয়ে চলে গেছে, কম্পিউটার ম্যানও হওয়ার প্রয়োজন আছে, সব কিছুই শিখতে হবে। কিন্তু শিখে যদি
যদি বড় চোর হয়, ওই শিক্ষা কি লাভ হবে? কেন আমরা দেখতে লেগেছে আমার দেশ বা আমাদের সমাজে কোটি কোটি টাকা চুরি করে যারা নিয়ে পালাচ্ছে, তাদের কাছে মাদ্রাসার কোনো শিক্ষা নাই। আর মাদ্রাসার শিক্ষা যাদের কাছে আছে, হতে পারে গরিব, কখনো কারো 10টা টাকা মেরে খায় না। কেননা নবী আমার শিখিয়েছে, কেউ যদি গরিবে জেনে না, কেউ যদি চুরি করে না, কেউ যদি না বলে কিছু খেয়ে না, ওটা হবে হারাম। কিয়ামতের দিনে জাহান্নামের কাছে জিহ্বাকে কাটা হবে, তাকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। এই জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা দরকার আছে। যদি দুনিয়া শিক্ষা শুধু হয়, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন আপনার ছেলে যদি পুলিশ হয়, ওই ছেলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাবে, ওই ছেলে কিন্তু মিথ্যা কেস দেবে, ওই ছেলে কিন্তু সমাজে অন্যায়কারী সাথ দেবে, ইনসাফ করবে না। আর আপনার ছেলেকে অবশ্যই পুলিশ বানান, কিন্তু পাশাপাশি আল্লাহ নবী শিক্ষা দেন, মাদ্রাসা শিক্ষাটা দিয়ে রাখে। যদি তুমি কারো নামে মিথ্যা কেস দাও, নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই লোকটা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তুমি যদি কারো থেকে ঘুষ নিয়ে খাও, রাসূলুল্লাহ বললেন তোমার জন্য আখিরাতে জাহান্নাম অপেক্ষা করছে। এটা অন্যায় কাজ, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তার বান্দাকে দুনিয়া জমিনে একে অপরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে, কাউকে সাহায্য করার নামে তার থেকে ঘুষ নিবার জন্য পাঠাইনি। এই শিক্ষা যখন মাদ্রাসা থেকে দিয়ে আপনার ছেলে যখন পুলিশও হবে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, এই সমাজের গরিবদের চোখের পানি আপনার ছেলে মুছবে। আর কবরে আপনি ও আপনার ছেলে দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। মাদ্রাসার দরকার আছে না নাই বলুন? আগে মাইন্ড ঠিক করুন, দরকার আছে না? হ্যাঁ, আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি, চেষ্টা করছি, আরো হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ুন, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিবারে আসুন। যত মানুষ বাড়বে, আমাদের সহযোগিতা বাড়বে, আমাদের ফান্ড বাড়বে, আমরা কত আরো উন্নত মানের শিক্ষক এবং টেকনোলজিকে সামনে রেখে আমরা ছেলেদেরকে শিক্ষা দেব, যে শিক্ষায় ছেলেরা মাদ্রাসা থেকে পড়ার পরও একজন জজ হতে পারবে, উকিল হতে পারবে। কেন? পাশাপাশি তাকে তো দুনিয়াবি শিক্ষাও দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে তো? এবারে যে কোনো যেসব জায়গায় প্রতিষ্ঠান চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় প্রতিষ্ঠান সবে নতুন ভিত্তি স্থাপন দিয়ে কাজ হচ্ছে। যেমন এই প্রতিষ্ঠান এখন হচ্ছে, এটা করতে হবে তো প্রথম, নাকি? জোরে বলুন, এটাকে প্রথম করতে হবে তো, তারপর তো চালু হবে। কিন্তু এখানে যদি মানুষ ভালোবাসা ছেড়ে দিয়ে সমালোচনা করে, বিরোধী করে, দুশ্মনী করে, পিছনে লাগে, আল্লাহ মাফ করুক, তওবা করো। যারা বিরোধী করো, খোদা ছাড় দেয়, ছেড়ে দেয় নেই। এমন বিমার দেবে, এমন রোগ দেবে, এমন মহামারী দেবে, এমন প্যারালাইসিস রোগী হয়ে যাবে, মাদ্রাসার বিরুদ্ধে বিরোধী করা সব মিটে যাবে। তখন বুঝবে হায় আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় নেই। তবে এটা মনে রেখে দিও, এখন দুনিয়া শেষের দিকে, এখন দুনিয়া শেষের দিকে। আগেকার সময়ে অনেক কিছু আল্লাহ নিদর্শন দেখিয়ে মানুষকে পরিবর্তনের একটা সুযোগ দিত, আর এখন দুনিয়া শেষের দিকে। আমরা সবার জন্য করি, করুন। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, জেনারেল লাইনের শিক্ষা অর্জন সব করতে হবে, কিন্তু মূলটাও তো ছেড়ে দিলে হবে না। মূলটাও ছেড়ে দিলে হবে না। আমার দেশের সব থেকে ভিআইপি মানুষ এপিজে আব্দুল কালাম সাহেব। কি নাম? এপিজে আব্দুল কালাম সাহেব, মিসাইল ম্যান।
আজকে ভারত মাথা তুলে বুক ফুলিয়ে পাকিস্তান বলো চীন বলো অন্য অন্য রাষ্ট্রদের ঘরে সিনা তাং করে ভয় দেখায় বা অন্য কারো হুমকিতে ভয় খায় না কেন? আমার দেশ মিসাইল পাওয়ার আছে। এই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব তেনারা কিন্তু শুরুটা মাদ্রাসা থেকেই হয়েছে। শুনছেন? অতএব মাদ্রাসাতেও বাচ্চাদেরকে পাঠাতে হবে, আবার পাশাপাশি টাইম হবে, আবার স্কুলেও যেতে হবে। সবটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তবে আমাদের দুনিয়াও হবে আখিরাতও হবে। আর নাই শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাওয়া যাবে না। আসেন বাবের আলোচনার দিকে আরো যায়। অসুবিধা হচ্ছে নাকি? 9টা পর্যন্ত করবো, কথা বললে আমারও ভালো লাগছে। কেন এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, শীতিনে গরম আর রাত্রিরে ঠান্ডা, কষ্ট হচ্ছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সেই নবী পাকের জন্য তার ঘর বানানো, তার দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিবার জন্য এই দায়িত্ব একজন উম্মত হিসাবে, একজন নবীর প্রেমিক হিসাবে আমাদের নেওয়া দরকার আছে না নাই? কারা বলছেন আছেন? হাত তুলে দেখান। এ হাত শুধু তুলেই দেখাবো না হাকিকাত, এ হাত শুধু তুলেই দেখাবো না, সত্য দায়িত্ব আছে। লম্বা করে তুলুন না। ও এই সত্যি দায়িত্ব আছে। হ্যাঁ, তাহলে এই এলাকাতেই বলি, এই প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা দিল থেকে চাইছেন না? শুধু জলসা শুনবেন আর চলে যাবেন, প্রতিষ্ঠানের গুরুত্ব নেই। সত্যি চাইছেন? হ্যাঁ কি না? যদি সত্যি চেয়ে থাকেন, বেশি নয় 5টা মানুষ তো দেখি, এটা যাতে সামনে বারে ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায়, তার জন্য দিল থেকে বলুন 10,000 করে টাকা 5টা লোক দিতে পারবে। এবার দেখি কে প্রথম হাত তোলে। এখন যদি নাও থাকে, কমসে কম পরে দেবে। 5টা লোক, বেশি বলিনি, 10,000 টাকা, বেশি বলিনি। এবার দেখুন, যদি বলেন যে 10,000 টাকা অনেক বেশি, কে বলেছে? এখানে 100-র উপরে লোকের পকেটের মোবাইল আছে 15-20 হাজার টাকার উপরে। এই দেখবেন একজন হাত তুলেছে। আপনি দিতে পারবেন তো? হ্যাঁ, যদি দিতে নাও পারেন, আল্লাহ আপনাকে দিবার সুব্যবস্থা করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দিবার ইরাদা দিল থেকে তো আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি কি করো? তুমি ছোট মানুষ, দিতে পারো কখন? কোথায় বাড়ি তোমার? চেনেন? আচ্ছা ঠিক আছে, 5,001 টাকাই দেবে, করে যান। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু 10টা মানুষ চেয়েছি, তারপরে আলোচনার দিকে যাব। একটা উঠেছে, আর থাকবে কটা? 4টে। ওই একটা ভাই হাত তুলেছে, দেখুন। পারবেন তো? দিল থেকে তো? আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আমরা মেহনত করে করে আমরাই করি, আমাদেরকে কখনো কোনো জায়গা থেকে দেওয়া হয় না। আমাদের প্রতিষ্ঠান, আমাদের ধর্ম, আমরাই মেহনত করে করি। আমার আরেক ভাই, আল্লাহ আপনার বান্দারা এই কঠিন দুনিয়া, যেখানে খোদা তোমার পক্ষে, তোমার হাবিবের পক্ষে টাকা দেওয়ার লোক পাওয়া এখন খুব মুশকিল খোদা, সেই জায়গায় 2টো লোক হাত উঠেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে মোট 5টা চেয়েছি। কে আছে 3 নম্বরে? হ্যাঁ বলেন, কই? তোকে তো চেনা চেনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বস। এই নামগুলো লেখো, যাও। 3টে হয়েছে। আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভুল করবে না কিন্তু, দিয়ে দেবে, তবে এটা করতে পারবে। আর 2টো লোক দরকার। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তোলে দেখি? 10,000 করে টাকা আর 2টো লোক দরকার। এই 2টোর মধ্যে প্রথমে কে দেয় দেখি?
যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, নিজের ঘর বানাচ্ছি আমরা, আল্লাহ বানাচ্ছে, তৌফিক দিয়েছে, নবীর খাতিরে আল্লাহ মিলাচ্ছে, বানান। কিন্তু কমসে কম সেই নবীর কথা ভুলে গেলে চলবে? এই 10,000 টাকা তোমার মাদ্রাসায় লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই প্রতিষ্ঠান যতদিন থাকবে তুমি সব পেতে থাকবে। এই দুজনের মধ্যে প্রথম কোন ভাইটা, কোন বাপটা হাত তুলে বলবেন যে আমিও দেবো 10,000 টাকা? দেখি কে আছে। তিনটে হলো, আর দুটো হবে না? বড় আশা নিয়ে বললাম, আর দুটো নেই। কে? আরে দেখবে তো কে হাত তুলছে। মারহাবা, নারী দিবে, নারী দিবে। আর একটা আল্লাহ শেষ বান্দা, কার নসিবে এটা হয় দেখি, কে আছে 10,000 টাকা দিতে পারবেন? আর একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়ান, কে দেবেন? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কারা কারা বললেন একবার হাতটা গুনি তো, আমার যেন মনে হচ্ছে এটা বেশি হয়েছে। হাতটা তোলেন তো, যারা যারা 10,000 করে বললেন হাতটা তোলেন, আমি গুনি একবার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, একটা বেশি। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। এই অদার মধ্যে অদা করেছো না ওর বাইরে এমনি দিয়েছি। আজকে ক্যাশ আমার এক ভাই, তার বারাসাতে স্বর্ণের দোকান আছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, হালাল মালে আল্লাহ ভরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার খুশি হয়ে নবীর ঘর হবে, বাচ্চারা পড়বে, নিজের ঘর হয়তো আল্লাহ অনেক করিয়েছে, নগদ 10,000 টাকা দিচ্ছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 7টা হয়ে গেছে। কটা হয়েছে? 7টা। সাহস করে আর একটা কথা বলছি, যদি আর 3টে হয় আমি 10,000 টাকা আবার দেব। যদি 3টেই বাগান থেকে পাওয়া যায়, 4র্থ নম্বরে আমি দেবো, তার মানে 11 জন হয়ে যায়। আরে নবীর ঘরে বাঁধলে অসুবিধা আছে নাকি? নিঃশ্বাস আব্বাস সিদ্দিকী ফুরালে আমার সবকিছু আর আমার থাকবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ ওয়াগাত দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার হয়তো অনেকের বুক কাটাচ্ছে, চোখ কাটাচ্ছে, বিরোধী করছে, আরে করবে যা, যিনি দিচ্ছে তিনি তো দিন, তার তো অসুবিধা হচ্ছে না। ওইখানে একজন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটোতে দিলেই 4র্থ নম্বরে, আর 3য় নম্বরে আমি হয়ে যাব। আর দুজন কে আছে? এই দুজনের মধ্যে কে হাত তুলে দেখি, আর দুটো দেন, তাহলে আমি বলবো।
কেউ হাত তুললে বলবেন। আর দুটো, হ্যাঁ কেউ আছে? তবে বাবা নিয়ত যখন করবেন, আল্লাহ বা অন্তর দেখছে, দিবার জন্য নিয়ত করবে, লোক দেখানোর জন্য নয়। কারণ ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়াদাকারী আল্লাহ পাক অবশ্যই হক। আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি সত্যবাদীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন দেবেন না? জান লাগলে জান দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, এটাই তো ঈমান। কারণ নবী আমার জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। এই জানের থেকে বেশি ভালোবাসা, নিজের মালের থেকে বেশি ভালোবাসা, পরিবার সন্তানের থেকে বেশি ভালোবাসা, এই ভালোবাসা যাদের হৃদয়ে রয়েছে তারাই তো ঈমানদার। আর তাদের দুনিয়াতেও কামিয়াবি রয়েছে, আখিরাতেও নাজাত আছে। বলেন আমরা জান দিতে পারবো বলি হুজুর, তাহলে সেই জায়গায় আর দুটো বান্দা তো হাত তুলতে লাগে নাকি? 10,000 করে টাকা মাদ্রাসায় দিলে অসুবিধা হয়ে যাবে? এখানে কি আর দুটো দেনেওয়ালা নাই? সব কি বাকি করি? 10,000 টাকা দিবার আর দুটো মানুষ নেই? কি গো বলেন না? এই দুজনের মধ্যে কেউ একজন হাত তুলুন যে আমি 10,000 টাকা দেবো খুনি। এখন নামটা লিখেলেন, কাছে নেই, সবার কি কাছে থাকতে পারে? সবার কাছে নাও থাকতে পারে। একজন কেউ বলবেন আর তার নামটা লিখবে, আপনি পরে দিয়ে দেবেন। কে আছে একটু চিন্তা করে দেখো, কত টাকা কত দিকে চলে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, এখন কঠিন কঠিন বিমার যা আসছে বলার মতো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, জানেরও কষ্ট, মালেরও শেষ। আচ্ছা দাও, আল্লাহর উপর ভরসা রেখে দাও। আমি শুধু তুলি তা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে বলে আমিও তো দিই। এই তো দেবো বলছি, আগেও দিয়েছি। কি গো দিয়েছি তো নাকি? আবার আজকে আরো দিতে হবে। কে বলেছে দিতে হবে? মেন কথা, আমি এক সাগর নিয়ে পড়েছি বলে অন্য জায়গায় আর অতটা গুরুত্ব দিচ্ছি নি। যেখানে যা পাই সব ছেটিয়ে ঝুটিয়ে নিয়ে যে ওই সাগর ভর্তি করার এখন চেষ্টা করছি। এই নামের মধ্যে নয় তো 7 জন। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই নগদ, দেখেন নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 9 জন হয়ে গেছে, আর একজন দিয়ে দেন, আর একজন দিয়ে দেন, শেষ আল্লাহর বান্দা। তাহলে 11 নম্বরে আমি। বলেন আর একজন। আল্লাহ নবী এখনো রওজা মুবারকে আমার আপনার জন্য এই মুহূর্ত তিনি আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। এখনো সেই নবীর ভালোবাসার একটা আল্লাহর বান্দা এত বুঝানোর লাগে, এত বুঝাতে লাগে। আমি তো নিজে থেকেই বললাম যে আমি দেব। একটু দেখো, ইনশাল্লাহ হবে। হবে না তা নয়, হবে। ওই দেখেন না, গোপনে গোপনে ঠিক আছে দিয়ে যাচ্ছে, তো নগদ দিয়ে যাচ্ছে। কেউ একটা হবে, কিন্তু চিন্তা করছে 10,000 টাকা। আমি জানি 2014 পর থেকে ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। এ ভাইরাস না যাওয়া পর্যন্ত আমার ভারতবাসী এই নিস্তার নেই। ভাইরাস বুঝতে পারছেন তো নাকি? 2014 পর থেকে আমার দেশের মাথায় বসে যা করছে, দেশটাকেই শেষ করে দিল। তবে এমন একটা ভাইরাস যাবার পরও ট্যাকেল করতে করতে আরো অনেকদিন সময় লেগে যাবে। সব তো খেয়ে ফেলছে।
বিক্রি করে দিচ্ছে আর করে দিচ্ছে। যাক, প্রতিষ্ঠানের জলসে এসে বেশি সব বলছি না, বলা হারাম তা নয়, কেন আমার অন্য কাজ আছে, তাই বলছি। আমি জানি আপনারা একটু কষ্টের মধ্যে আছেন, শুধু আপনারা না, পুরো দেশবাসী আজকে আযাবের মধ্যে আছে। হাতে গোনা 5-10% মানুষ হয়তো খুব মজায় আছে, বাকি সবাই যারা ভেবেছিল আমাদেরকে টাইট দেবো, তারাও টাইটে পড়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? খুব লাফালাফি করেছিল যে ভাববে মোল্লাদেরকে শেষ করা হবে, ই তো দেখছি অন্য জিনিস হয়ে গেছে, আমরাও তো ফেঁসে গেলাম। তো যাক, আমরা তাদের জন্যও দোয়া করি, আমার দেশবাসী উভয়কে মহান স্রষ্টা এই ভাইরাস থেকে মুক্তি দেন, বলুন আমিন। একটু বলেন না, একজন মানুষ বলেন। বড় আশা করে বললাম, দেবেন না, কেউ নেই। আর একদিন চিন্তা ভাবনা করেন কে দিবার মতো আছে, অবশ্যই সে ইচ্ছা করবেন। আল্লাহ পাক যার নসিবে রাখবে সে দিতে পারবে। তাই আসুন আগিয়ে যাই, একটা মানুষের অপেক্ষায় রইলাম। আগিয়ে যাওয়ার নবী পাকের কথা বলছিলাম, জিনার ঘর করতে চলেছে, যিনি সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। এমনও দিন যায়নি আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদেনি, এমনও দিন নাই নবী আমার সিজদায় পড়ে কাঁদে। নবী আমার রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে পরিবার আলিয়া ঘুমিয়ে পড়ে, আর আল্লাহ নবী উম্মতি 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 উম্মত উম্মতিদের জন্য কাঁদে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখনই কেঁদেছে, ওই কান্না গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছে। যেদিন আল্লাহ বা দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, কিয়ামত বিচারের দিনের জন্য দুনিয়াকে ধ্বংস করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরতে জিবরাইলকে, হযরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ও হযরতে জিবরাইল, ও হযরত ইসরাফিল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে দিন হিসাবে দিন করব, বিচারে দিন করব। আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল দুজন ফেরেশতা দুনিয়া জমিনে চলে আসবে। तमाम পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। তখন এই ঘর বাড়ি বালাখানা রাজপ্রাসাদ 100 তলা বিল্ডিং কিছুই থাকবে না গো। এই জমিন আল্লাহ পুরো প্লেন করে দেবে। এই জিবরাইল দুনিয়ায় এসে আমার নবী পাক কোথায় রয়েছে বুঝতে পারবে না। আল্লাহ পাক আওয়াজে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল বুঝতে পারছি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ, দুজন একসাথে হয়েছে। এক জমিদাতা, উনি ওনার আব্বা আম্মার জন্য, জমিদাতাদের মধ্যে থেকে একজন রমজান আলী সাহেব, উনি দিচ্ছেন 10,000, আর একজন দিচ্ছেন 10,000। তাহলে তো 11 জন হয়ে গেল। কি তাহলে আমার আর দিতে লাগবে না? হ্যাঁ, ওরে বাবা, আর একজন 20,000 টাকা। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বিরোধী থাকবে, পক্ষের লোক আছে না? না, হ্যাঁ, এটা হলো দুনিয়ার নিজাম। নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। এই জিপিএল বক্স গুলোই ওয়াচ করতে খুব অসুবিধা হচ্ছে। এগুলো এখন সব ফ্যাশন হয়ে গেছে, এছাড়া তো অন্য বক্স আর দোকানদারদের কাছেও নাই। এ সব সেই টিউটার লাগানো, তো ছিন 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 করে আওয়াজ হবে, সব লাফালাফি কুদোকুদি করবে, তাদের জন্য এগুলো বার করা হয়েছে। কিন্তু এখন অন্য কোম্পানির কাছে অন্য নাই। কি
আর আমাদেরকেও মাইকওয়ালারা যেখানেই যাচ্ছে, শুধু ইনি নয়, যেখানেই যাচ্ছে এই জিনিসটাই চলছে, এতে অসুবিধাও হচ্ছে। তো যা তা ভাই আমার আরো একজন 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমিও আমার আলামিন কোথায় গেল, একটা ছোট্ট বাচ্চা আরাবুল নাম, তার 2,000 টাকা নগদ দিচ্ছে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম, 11 জন 10,000 করে হয়েছে, আর একজন 20,000 হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যখন নিয়ত করেছি আল্লাহ কবুল করেন, আমিও দাঁতপুর মাদ্রাসাতে এতে দিলাম, এতে রাখো নগদ গুলো যা হবে তাতেও আমিও 10,000 টাকা নিয়ত করলাম, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমিন। আসুক, নগদ দিয়ে দিচ্ছি, ধার ধার করছি না, নগদ দিতে আল্লাহ কবুল করেন। তো যাই হোক ভাই আমার, আমি দিচ্ছি বললাম, আমার বলে আর কি আছে, মায়ের পর থেকে এসেছিলাম উলঙ্গ অবস্থায়, যাব যখন কেউ যদি একটু, কেউ নয় আল্লাহ যদি কপালে কাফন রাখে জুটবে, আর না হয় কোথা ভেসে চলে যাবে, কোথা ছেড়ে চলে যাবে, কোনো ঠিক আছে না কি, কিভাবে মরণ হবে জানি। আল্লাহ যদি একটু ইজ্জতের মরণ দেয় দয়া করে, আর যদি একটু কাফন টাফন কপালে জুটাই হবে, না হয় কি করে বলবো কিভাবে মরণ হবে। এই জিন্দেগিতে আমার বলে কিচ্ছু না, সবটাই আল্লাহর আর রাসূলুল্লাহর জন্য সবকিছু, এটা মাথায় রাখতে হবে। তো যাক, আমি আলোচনায় যাচ্ছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবাসাল্লাম আল্লাহ কি বললেন, কান লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গায় আমার হাবিব তিনার উম্মতিদের জন্য কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর জন্য আমরা কি করলাম, চারিদিক থেকে আমার নবীর মাদ্রাসার উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবী দ্বীনের উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবীর শরীয়তের উপরে আঘাত। এই নওজওয়ানেরা 5 মিনিট আজানে আঘাত, মসজিদে মাইক লাগানোতে আঘাত, বোরখার উপরে আঘাত, 3 তালাকের উপরে আঘাত, শরিয়াতের বিধানগুলোর উপরে এক এক করে আঘাত। বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে মামলা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় নবী থেকে সরিয়ে দেওয়ার জন্য মাদ্রাসাকে মুছে দিবার পরিকল্পনা হচ্ছে। এইভাবে আঘাত দিতে 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 গত কয়েকদিন মাস আগে, কয়েকদিন আগে আমার দেশের কানপুরে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আঘাত। হে মুসলমান ঘরের ছেলেরা, আমরা কি এখনো বুঝতে পারছি না আমার দেশের সংবিধানের বাইরে গিয়ে দেশের মাথায় যারা বসে রয়েছে তারা ইসলামকে মোছার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের জানের মায়া করলে হবে না, আমাদের অর্থের মায়া করলে হবে না, আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে, আমাদের বাচ্চাদিওকে নবীর দ্বীনের তালিম আরো দিতে হবে, নবীর আদর্শে গড়তে হবে, ইমানি পাওয়ার তৈরি করতে হবে। কেননা ইমান ছাড়া কখনো বিজয় লাভ করা যেতে পারে না। বদরে আমরা দেখেছি 313 জন ছিলাম, জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমরা সুসজ্জিত হয়ে এসেছিল। আর আমার নবীর সাহাবারা খালি হাতে খালি পায়ে কেউ কেউ খাজুরের ডাল সংগ্রহ করে নিয়ে এইভাবে তারা হাজির হয়েছে। এই অবস্থাতে সামনেওয়ালা 1000 জনেরা বড় মস্করা করতে লেগেছে, বড় হাসতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। পৃথিবীর মানচিত্রে থেকে ইসলাম ও মুহাম্মদ তার অনুসারীদের মুছে দেব, কেননা মাত্র 313 জন হাত গুলো খালি, খাজুরের ডাল দিয়ে তরবারের বিরুদ্ধে, ঢালের বিরুদ্ধে কি করে তারা মোকাবেলা করবে? কিন্তু সাহাবাদের অন্তরে আল্লাহ নবীর উপরে প্রেম, আল্লাহ পাকের উপরে ভরসা এত আঘাত ছিল যেটাকে
বলা হয় ঈমান, ওই ঈমানের সামনে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী সামান্য সময়ও টিকতে পারল না, তারা পরাজিত হয়ে গেল। 313 জনকে আল্লাহ পাক বিজয় লাভ করে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় হলো ভাই? ঈমান। আজ কে কে? আচ্ছা, আমার আর এক ভাই গাড়ি 2000 অসুস্থ আছে, সুস্থর জন্য চেয়েছে রফিক আলী। তাহলে ঈমানের জোরে আমরা কিন্তু কামিয়াব। আজ কোটি কোটি থাকার পরও কামিয়াব হচ্ছি না কেন? আমাদেরকে বড় প্ল্যান মাফিক হারাম খাদ্যের মাধ্যমে, হারাম জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে, হারাম অনুষ্ঠানের মাধ্যমে, হারাম কাজে আমাদেরকে জড়িয়ে দিয়ে আমাদের ঈমানকে বড় দুর্বল ও ঈমান হারা করে দিচ্ছে। কথা বুঝছেন তো নাকি? আজকে মুসলমান ঘরের ছেলেরা গায়ের ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে যায়, যেখানে শিরক হয়। এই অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, গায়ের ইসলামের অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, সেখানে যাওয়া ইসলামের সম্পূর্ণ হারাম। এবং এই জায়গায় যাওয়া আনন্দ খুশি বানানো, যাওয়াকে উৎসাহিত করা, অন্তরে তৃপ্তি পাওয়া, অবশ্যই সে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান মুশরিক কাফের হয়ে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেদের হুঁশ আছে? নাই। কেন? এক শ্রেণীর উলামারা এই বিষয়ে নিষেধ করছে না, আবার এক শ্রেণীর মুসলিম নেতারা আমাদের যুবকদের ঘরে এর মধ্যে ইনভলভ করার জন্য আরো চেষ্টাও করছে। কথা শুনছেন? তাই আমরা যখন এসে তাদেরকে বুঝাই, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের সেই সব ছেলেগুলো আমাদের কথা শুনতে চাই না। সেই সব ছেলেগুলো সবাই না, এই তো শুনছেন, জমে 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 হাজার হাজার ছেলেরা বসে আছে, এরা তো শুনছেন, যেখানেই যাচ্ছে হাজার হাজার ছেলে জড়ো হচ্ছে, আছে না? নাই, ভালো। কিন্তু আমারই তো কিছু ভাই, তাদেরকে বড় প্ল্যান মাফিক বিগড়ে দেওয়া হচ্ছে না। তাদেরকে বাঁচাবার চেষ্টায়, তাদেরকে ভালো করার চেষ্টায় আমাদেরকে কথা বলতে হবে না চুপ থাকতে হবে? একটু আওয়াজ দিয়ে বলবো। কথা বলতে হবে তো, কথা বলতে গেলে এলেম শিখতে হবে, এলেম শিখতে গেলে কারখানা তৈরি করতে হবে, না আপনাদের বাচ্চারা তো আরো খারাপের দিকে চলে যাবে। হ্যাঁ, কত পরিকল্পিত ভাবে আমাদেরকে প্ল্যান, কত পরিকল্পিত ভাবে প্ল্যান চলছে। কেন বুঝছেন না আমার ভাইরা? দুদিনের মায়া জালে জড়িয়ে আপনি দুনিয়ার দাদা দিদি নেতা নেত্রী, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আপনি আপনার বউকে পাঠিয়ে দিলেন, পরিবারকে পাঠিয়ে দিলেন, মেয়েকে পাঠিয়ে দিলেন, যাও একটু গায়ের ইসলামের অনুষ্ঠানে একটু যাও, ঘুরে আসো, একসাথে একটু সেকুলার না দেখালে হয়? এর নাম সেকুলার নয়, এর নাম কি? সেকুলার না। এই সেকুলার ইসলামে হারাম, এই সেকুলার ইসলামে হারাম। আমার দেশে যে সেকুলার শব্দটা আছে, ওই সেকুলার বলা হয় কি, যে এই দেশ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না, কারো ধর্ম করার জন্য অর্থও দেবে না, আর কেউ ধর্ম করলে পিছন থেকে টানবেও না। অর্থাৎ দেশ নীরব থাকবে ধর্মের ব্যাপারে, যার যেটা পছন্দ তার কাছে নিজের ঘাটের পয়সা খরচ করো। এটা হলো আমার দেশের সেকুলার। আর ওই সেকুলার অর্থটা আমরা আমাদের দলের পাশে লাগিয়েছি। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ। কিন্তু আরেকটা সেকুলারের নামে যে জিনিসটা হচ্ছে, যে ধর্ম যার যার উৎসব সবার, ওই সেকুলারটা ইসলাম ধর্মে হারাম এবং মাননে ওয়ালারা মুশরিক কাফের হয়ে যাবে যদি মুসলমান ঘরের ছেলে বিশ্বাস করে। শুনছেন আমার কথা? কোথায় চলে যাচ্ছি আমরা? এবারে আমি যে কথাটা বললাম, এখন সমস্যা হচ্ছে কি, উলামাদের মধ্যে দুটো দল আছে। আমার নবী বলেছে এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা। ওই যে খারাপ উলামা যারা, দুনিয়াদার উলামা যারা, তাগুদি উলামা যারা, তারা আবার ওই জালিমদের ঘরে নিয়ে বক্তব্য দেবে না। ও সব আব্বাস সিদ্দিকী ভাই যারা হকের পক্ষে বলছে, উলামারা ঠিক বলছে না, আমরাই ঠিক বলছি। তো এই জন্য আপনাদেরকে বলবো, সাধারণ লোককে ঈমানকে বাঁচাবার স্বার্থে মোকাবেলার জন্য মুখোমুখি করো না,
এক জায়গায় বসাও। এই কথা বুঝছেন না বুঝছেন না? খুব সাবধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যখন কোন গায়ের ইসলামের শিরকি ধর্মীয় কোন কর্মকাণ্ড চলবে, উৎসব চলবে, আমল করে ধর্মের কাজ চলবে, ওই জায়গাতে খবরদার তোমরা যেও না, কেননা ওই সময় আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। এ যুবকেরা, তরুণেরা, অমুসলিমের সঙ্গে মিশতে ইসলাম নিষেধ করেনি, অমুসলিমকে ভালোবাসতে নিষেধ করেনি, অমুসলিমকে সাহায্য করতে নিষেধ করেনি। অমুসলিমকে প্যার করো, অমুসলিমকে ভালোবাসো, তাকে সাহায্য করো, তার সাথে বিজনেস করো, তার সাথে রাজনীতি করো, তার সাথে রাষ্ট্র চালাও, সবটা চলবে, কিন্তু মনে রেখে দেবে তার ধর্ম তোমার আল্লাহ পাকের বিরুদ্ধে, তার উৎসব তোমার দ্বীনের বিরুদ্ধে, তোমার দ্বীনে যে কোনো নিষেধ আছে, আরাম আছে, তার কাছে সেটা বৈধ জায়েজ আছে। এই জন্য ইসলাম তোমাকে ধর্মীয় ব্যাপার থেকে দূরে থাকতে বলেছে। সামাজিক ভাবে, মানবতা হিসাবে, ইনসাফ হিসাবে, ইনসানিয়াত হিসাবে, মনুষ্যত্ব হিসাবে তুমি একে অপরকে সাথ দাও। এখন যদি কোনো মুসলমানের হৃদয়ে আমার কথা শুনে মনে হয় যে আমরা মিলেমিশে আছি, আব্বাস মনে হয় ডিভাইড করছে, আমি সেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে লাগবো, যদি কোনো অমুসলিম ভাই আমার কথাতে কষ্ট পায়, কষ্ট পাওয়াটা ভুল হবে। যদি বলেন কেন, আমার ধর্মের একটা উৎসব আছে ঈদুল আজহা, ওই ঈদুল আজহা কি আমার অমুসলিম ভাই এসে আমার উৎসবের প্রিয় পশুর হ্যাঙ্গন করে, পশু যখন কুরবানি হয় ওই কুরবানিতে সে কি পার্টিসিপেট সাথ দেবে? কেন দেবে না? সেই ভাই বলবে আমার ধর্মে নিষেধ আছে, ওয়েলকাম, ঠিকই তো, তোমার ধর্মে যেমন নিষেধ তুমি আসছো না ভাই, আমার ধর্মও নিষেধ আছে, তাই আমি যাবো না ভাই। কিন্তু দিনের বাইরে তুমি মানুষ, আমি বাইরে, আমরা একে অপরে মিলেমিশে থাকা তো নিষেধ ইসলাম করেনি। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? এই শিক্ষাটা আমার সমাজ যদি ভুলে যায়, আর আমার সমাজ যদি আল্লাহদ্রোহী হয়, নবী বিদ্বেষী হয়, তাহলে আমার সমাজ ধ্বংস হবে না হবে না? বলো। এক মঈনুদ্দিন আজমিরির উপরে সাহায্য হয়েছে, আর এত কোটি কোটি মানুষ আমাদের উপরে সাহায্য হচ্ছে না কেন? আমরা শুধু ঠোলটা রয়ে গেছি মুসলমান, ভেতরে মুসলমানের আদর্শ নাই। আমার কথাকে কি নজরে নেবে ওটা আমার জানার বিষয় নয়, আমার বলার বিষয় হলো এটা, আমার নবী পাক অনেক কষ্ট করে দ্বীন ইসলাম কায়েম করেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে কুফরি সংস্কারকে থেকে মানুষকে দূরে সরিয়ে একত্ববাদ, এক আল্লাহ পাকের দিকে নিয়ে এসেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে এই জমিনের উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে আল্লাহ পাকের তাওহীদকে প্রচার করেছে। এই জমিনের উপরে কোন মুসলমান আল্লাহ পাকের তাওহীদের বিরুদ্ধে অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করতে পারে না। যদি কেউ করে তাকে মুসলমান বলা যাবে না, তার জানাজা পড়া যাবে না। সে মুসলমান সুরাতে মুনাফিক, মুনাফিকের জন্য দোয়া চাওয়া, মুনাফিকের জানাজা পড়া আল্লাহ পাক কোরআনে আমার নবী পাককে নিষেধ করে দিয়েছে। এই যুবকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে বারবার ভাবতেন, আল্লাহ জানে এমন কোন এলান করে দেয় মুনাফিকদের জানাজা, মুনাফিকদের দোয়া চাওয়ার বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবী পাককে জানিয়ে দিয়েছে, হে ঈমানদারেরা মুনাফিকের জানাজা যেও না, মুনাফিকের জন্য দোয়া
দোয়া চেও না। মুনাফিকটাকে যার জবানে কথা থাকে এক, দিলে থাকে আর এক, যে মুখে বলে আমি মুসলমান, কাজে করে ইসলাম বিদ্বেষী, যে মুখে বলে মুসলমান বিরোধী করে মাদ্রাসা, যে মুখে বলে মুসলমান বিরোধী করে মসজিদে, যে মুখে বলে মুসলমান মুহাব্বত আল্লাহ ও নবীর নাই, অন্তর থেকে নিফাকি রয়েছে। এ হলো মুনাফিক। মুনাফিক তো সেই ব্যক্তি যে কিনা এই জমিনের উপরে আল্লাহর দ্বীনকে মিটাচ্ছে, যারা তাদেরকে শক্তিশালী করার জন্য সর্বদিকে সহযোগিতার হাত বেরিয়ে দেয়, তাদেরকেই তো মুনাফিক বলা হয়। আর অনেক মুনাফিকের সংজ্ঞা আছে। আসুন আমি ফিরে আসি। আল্লাহ নবী কতটা কষ্ট করে এই দ্বীনকে কায়েম করেছে। এ নবীর উম্মতেরা, মাদ্রাসা হলো সেই দ্বীনের তালিমের বাগান, সেই মাদ্রাসা হলো দ্বীনের তালিমের কারখানা। নবীর দ্বীনকে যদি বাঁচাতে চাও তাহলে মাদ্রাসায় বাচ্চা দাও এবং বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম শিক্ষা করে ওই বাচ্চা দ্বারা দ্বীনের মেসেজ ছড়িয়ে দাও। যদি নবীর দ্বীনের পক্ষে বাঁচাতে চাও থাকো, তাহলে তুমি নবীর কারখানা মাদ্রাসা তৈরি করো। এই যুবকেরা শুধু মুখে মুহাব্বত করি বললে হবে না, ওই মুহাব্বতের পরীক্ষা দেখাতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের প্রথম খলিফা, তিনি সর্বসময় আল্লাহ পাকের কাছে নামাজের মুসল্লায় দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ এমন একটা আয়াত নাযিল করে দিন যে আয়াতে আপনি ঘোষণা দেবে মুমিন মুমিনা তোমাদের ধন দৌলত সবটাই হলো নবীর। নবী কারো কাছে চাইবে না, নবীর মন যাবে, নেবে, খরচ করবে, কাউকে পারমিশন নিতে লাগবে না। এইরকম দোয়া বারবার চাইতে চাইতে একদিন সিদ্দিক আকবর ঘরের মধ্যে রয়েছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে প্রবেশ করলো, যেখানে আবু বকর সিদ্দিকের ধন দৌলত থাকতো। ওই ক্যাশ বাক্সে গিয়ে যে ভাষা আপনারা বুঝবেন, ডাইরেক্ট আল্লাহ নবী কোনো ইজাজত না নিয়ে, কোনো জিজ্ঞাসা না করে ডাইরেক্ট সে জায়গায় গেল। যতটা প্রয়োজন ছিল নিজে হাতে করে নিল, নিয়ে কোন রকম আবু বকরকে বলল না। নবী আমার আবু বকরের দিকে যাবার সময় মুচকে এসে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ফিরে এসে বলল, আবু বকর তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমার ব্রেনে এটা না থাকে ঘরটা তোমার নয়, রাসূলের। তুমি যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমার মধ্যে এটা না থাকে আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার পকেটে আমার যা কিছু আছে সবটাই নবীর। কথা শুনছেন? খরচ করার পারমিশন আছে, খরচ করছি। কোনোদিন যদি হুজুর খবে দেখিয়ে বলে আব্বাস তোর যা ব্যাংকে আছে সব দিয়ে দে, যদি একবার করো তাহলে আর নয়, আর যদি দিতে পারো আব্বাস তাহলে আলহামদুলিল্লাহ, চিন্তা নেই। শুনছেন তো নাকি? এটাই হলো ঈমান। এবারে চিন্তা করুন আমরা কোথায়, মার খাচ্ছি কেন? তবে আশা করছি মহব্বতের লোক যে নাই তা নাই, থাকতো তাহলে সূর্য উঠছে কেন? যদি মহব্বতের লোক না থাকবে তা সূর্য উঠছে কেন? মহব্বতের লোক আছে বলেই তো সূর্য উঠছে, চাঁদ ওঠে, দিন রাত হয়। এখনো দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ তো দুনিয়াকে সেদিন শেষ করে দেবে যেদিন দুনিয়াতে একটাও ঈমানদার থাকবে না, সেদিন তো আল্লাহ দুনিয়াকে শেষ করে দেবে। ওখানে 12 জন হয়েছিল, আমাকে দিয়ে 10,000, আর এখানে আর 11টা লোক চাই 5,000 করে টাকা। এটা পাওয়া যাবে? এবার দেখি কার কার দিল কাঁদে 1,000 5,000 করে টাকা হাত তুলে দেখি, যে জানের থেকে বেশি ভালোবাসি বলি হুজুরকে। দেখি 5,000 করে টাকা কারা কারা দিতে পারবে? 11টা লোক। কে কে আছে দেখি, সর্বপ্রথম কে হাত তোলেন দেখি। কি গো, 5,000 টাকা কি 10,000 টাকা বেশি? হ্যাঁ, 5,000 টাকা কি 20,000 যে দিয়েছে তার থেকেও বেশি?
বলো সর্বপ্রথম কে দেবে যে 5,000 টাকা আমিও দেবো, আমার নাম লিখুন? কে আছে? হাত তুলবেন না? কোথায় বাড়ি? কাছিয়ারা জিয়ারুল ভাই 5,000 টাকা বলুন মারহাবা। ওখানে না মুরব্বী বাপ আমার হাত তুলেছে, হজ করেছে কি জানি না, আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দিক, বলুন আমিন। মুরব্বী বাপ উনিও দেবে 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে 3 নম্বরে? কে আছে? উঠাউঠি কেউ করবে, এটা খারাপ জিনিস হয়ে গেছে, তুমি দোয়া করে দেবো। এই 11টা তুলে নিয়ে তারপরে আপনাদের কষ্ট দেবো না। বলেন 3 নম্বরে কে আছে 5,000 টাকা দেবে? কি চিন্তা করছেন? ফটাফট হাত তুলবেন, জানি বাবা 5,000 টাকার কি মূল্য আছে আজকের দিনে। বছরে মানুষ রিচার্জ করে 5,000 টাকা। বলেন বলেন বলেন। এই একজন বাপ, আমার বাপ তো নাকি, হ্যাঁ মুরব্বী, 5,000 টাকা বলুন মারহাবা। নারে দিবে, আরে জোরে জোরে বলুন না, নারে দিবে, নারে দিবে। 5,000 করে 2 জায়গায়, আব্বার নামে 5,000, মায়ের নামে 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, সূরাতে সকলে প্যান্ট শার্ট দাড়ি নেই, কিন্তু দেখো মা বাপের মহব্বত আছে, শুনছেন তো? এই মা বাপের মহব্বত ওকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কেউ যদি এমনও থাকো বাপের নামে মায়ের নামে দেবে 5,000, সেটাও বলবে। তাহলে কটা হলো? 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে। 6 নম্বরে কে আছে? বলেন 6 নম্বরে কে আছে? জলদি করে হাত তোলেন না রে বাবা, এত টেনশন করছেন কেন? 6 নম্বরে কে আছে 5,000 টাকা দেবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আপনারা খেয়াল করি দেখুন না, আজকে সবচেয়ে কম রিচার্জ হচ্ছে 200 টাকা মাসে। শুধু ফোন যাবে আর আসবে, তাও মাস বলতে 28 দিনে মাস। কত দিনে মাস? 28 দিনে। একদম ভুলে না, ওরা কি ঘুমোয়নি না কি বলবো? ঠিক 28 দিন থেকে যাবে, কুট করে বলবো আর নেই। হ্যাঁ, কি ডিউটি বলে একে। আর এক মুরব্বী হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, আহা দেন দেন দেন, আল্লাহ দিচ্ছে, আল্লাহ আল্লাহ নবীর ঘরে দেন। আহা, হুজুর মদিনা থেকে দোয়া করবে রে, আমি গুনাহগার, কে আমার হুজুরের ঘরে দিচ্ছি। কেউ না কেউ মুখে ধুয়ে চালায়। দেন দেন দেন, 6টা হয়ে গেছে, দেন। আর 4টে মানুষ হাত তোলে, এই 5টা মানুষ, সরি আর 5টা মানুষ, তাহলে তো 11টা হয়ে যাবে নাকি? এখানে একটা ছেলে প্রথম হাত তুলেছিল, তাহলে 12টা হয়ে গেল। 12টা থাক। কে আছে 7 নম্বরে? কে আছে? 6টা হলো তো। 7 নম্বরে কে আছে? কি কথা বলছিলাম জানো? একটু একটু দেখবেন। একটু দেখবেন, কেউ যদি দূরে হাত তুলে দেখা যাবে না। আর আমার কিছু যেসব ভাইগুলো গ্যালারিতে বসে আছেন রাস্তার ধারে, ওগুলো কি আমাদেরই তো নাকি? হ্যাঁ, গোল করে ঘিরেছে, সেনাবাহিনীর কাজ করছে বর্ডারে। ঠিক আছে, বসেন, ওখানেই বসে থাকুন। আজ ওখানে আছে, কাল এখানে আসবে ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, ওদেরকে ওখানে রাখা হয়েছে, ওদের দোষ নয়, দূরত্ব তৈরি হয়ে গেছে। যাক, ওই পর্যন্ত এসেছে, কাল এখানে আসবে। একদিন ওই পর্যন্ত আসতো না। মীর মোহাম্মদ সাহেব 5,000 টাকা বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। কটা হলো? 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ চাইলে হয়ে যাবে। কত টাকা কত দিকে চলে যায় বলেন বলেন। আর যারা গতবারে নিয়ত করেছিলেন, বিশেষ করে প্রথমবারে, আমি সেই সকল ভাইকে আবার একবার বলছি, ভুল করবেন না। সবটাই তো আল্লাহ করে চলছে, সংসার, পরিবার, ওষুধ পাতি সবই চলছে। দিয়ে দেবে আল্লাহ, বিমার ভালো করবে, অসুস্থ
রুজি রোজগারের অভাব আল্লাহ দূর করবে, দোয়া করছি। বিশ্বাস করেন? এই বিশ্বাস করেন? যারা বিশ্বাস করে তারা তো ভাইজান বলে হুজুর বলে ডাকে, আর যারা বিশ্বাস করে না মুসলমান তারা বলে দালাল। কি বলে? নবীর ঘরের ছেলেকে দালাল। কেন? ওদের নেত্রীকে আমি পছন্দ করিনি তাই। আমার অপরাধ এটা, আমার অপরাধ এটা, ওদের নেতাকে আমি পছন্দ করিনি তাই। আচ্ছা কি করে পছন্দ করি বলেন তো? ওদের নেতা আমার মসজিদ মাদ্রাসা ভাঙার জন্য বিল পাস করছে, আর ওদের নেত্রী বলছে ওই বিল করছে করুক, তোমরা রুখতে পারবে না। আচ্ছা বলুন এদেরকে পছন্দ করতে পারি? তাই এদের বিরোধী করি। কথা বুঝাচ্ছে না? না। আর দ্বিতীয় নম্বর আর একটা মারাত্মক কাজ করে দিয়েছি। কি কাজ? বাজারে যেটা কেউ করতে পারে না সেটা করে দিয়েছি। কথা বুঝলেন তো? আমাদের কোনো দোকান ছিল না, নাচারি দোকান ও দোকান ঘুরতাম, এখন একটা দোকান খুলে দিয়েছি। কথা বুঝছেন তো? নাকি খুলে দিয়ে আমি মাঝে মাঝে খোঁজ খবর নিই, কিন্তু আমাকে নলেজ সিটি দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়। কথা বুঝে আসছে? এই যে খেলটা লেগে দিয়েছি, ওরা দেখছে তেল না মাখালি খদ্দের ওই দোকানে চলে যাবে। এতদিন কি ছিল? হইলে না যা অন্য মাল নেই, আর এখনো বলতে পারছে না ভাই এটা না না এটা না। আচ্ছা এক্ষুনি দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। দাম 10 টাকা। আচ্ছা কি নেবেন বলেন? 10 টাকা। আচ্ছা তাই যা বলবো, মানে খদ্দের না হয় পালাবে, এখানে অন্য দোকান হয়ে গেছে। তাহলে একটা নতুন বিরোধী থাকা দরকার আছে না? না, বাস কথা শেষ। একতরফা হবে না, তেল না মাখালে আমি চললাম। অমনি বলছে আব্বাজান শোনেন, আব্বাজান যাবেন না, আব্বাজান ভাই আমার যাবেন না, আমার আম্মা আমার যাবেন না। কত আদর করে সম্মান করে ডাকছে। 10 বছর 15 বছর খোঁজ নিবার সময় ছিল না, এখন বলছে কোটি কোটি টাকা দেবো, কিছু যা বলবি তাই দেবো। কেন রে, একদিন কোথা ছিলিস? বলছে না একদিন তো অন্য দোকান ছিল না, না চারে তোরা আমার ছাড়া যাবি কোথা? কি তাহলে আমি কিছু ভুল করেছি নাকি? কিন্তু আপনাদের নজরে বলছেন না, যারা আপনাদের লেখ করে খায় তারা বলছে বদমাইশ, এ দালাল। আরো কি কমনে বলেন না, কি গাল দিচ্ছে, লাস্টে মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে। যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার আম্মা আল্লাহর কাবা তওয়াফ করছে। দুনিয়ায় সূর্য কাল যদি না ওঠে এটা অসম্ভব নয়। দুনিয়ায় যদি কাল সূর্য না ওঠে, না উঠতে পারে, কিন্তু এর থেকেও সত্য হলো এদের বিচার আল্লাহ 100% করবেই, 100%। কথা বুঝে আসছে না? এবারে কবে হবে উত্তম আল্লাহ জানে। মুসা সাল্লাম বলেন আল্লাহ ফেরাউন বড্ড জ্বালাচ্ছে, ওর বিচার করে। আল্লাহ মুসা নবীকে বলল মুসা যাও, তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনকে মিটিয়ে দেবো। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। উম্মতরা এসে বলছে হুজুর তুমি বললেন মিটে যাবে, তুমি মিটছে কই? মুসা নবী বলছে শোনো, আল্লাহ পাওয়া সহজ না, ধৈর্য ধরতে হবে, মার খেতে হবে, জেল খাটতে হবে, কষ্ট পেতে হবে, তবে তো আল্লাহ পাওয়া যাবে। কি গো, একটা সামান্য দুনিয়ায় প্রেম ভালোবাসায় কত বর্ষা, কত কাদা পানি, কত ঝড়ঝাপটা, কত অপেক্ষা। বাপ রাজি হয়তো মা রাজি হয় না, মা রাজি হয়তো বাপ রাজি হয় না, কত রকম ফেতনা। দুদিনে এক মখলুক আর এক মখলুককে ভালোবাসবে, এর জন্য এ হয় না। তারপরে ওই সংসার হওয়ার পরে টিকাতে গেলে কত ঝামেলা, এই সমস্যা ওই সমস্যা, আজকে নুন নেই তো কালকে আলু নেই, এই ঝগড়া ওই ঝগড়া, তারপরও সেই সংসার টিকাতে আস্তে 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 যেতে হয়, তাই তো নাকি? তো তুমি বান্দা হয়ে আল্লাহকে ভালোবাসো, বলো এই ভালোবাসা আর সম্পর্কে আল্লাহ পরীক্ষা নেবে না? কি গো? তো মুসা সাল্লামকে উম্মতরা বলছে হুজুর আর একবার বলেন না। মুসা নবী বলছে শোনো, আমার আল্লাহ যখন বলেছে বিচার করবে করবে, তিনি টাইম ভালো বোঝে। 40 বছর পর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। কত বছর?
এখন আপনার মনে হবে এই এতদিন পর, তার মানে ধৈর্য নেই, তার মানে ধৈর্য নেই। এটাই তো আমাদের সমস্যা, এটাই আমাদের সমস্যা। আমরা কি মনে করি জানেন, আজকে মাঠে গাছ লাগাবো, কাল সকালে গিয়ে দেখবো ফল হয়ে বাজারে বিক্রি হয়ে গাছের গোড়ায় টাকা এসে বসে আছে। এইটা হলে যেন আমাদের খুব ভালো হয়। ও আরো ভালো হয় যদি ঘরে কেউ টাকাটা দিয়ে যায়, নাকি? এত সহজে কিছু হয় ভাই? হ্যাঁ, এই যে এক মুঠো ভাতটা খান, কত দিনের ফল জানেন, কত কষ্টের ফল জানেন, তারপরে সেটা আপনার মুখে আসছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। আব্বাসও মাঝে মাঝে মনে কষ্ট পায়, কখনো কখনো মনে হয় আল্লাহ আমাকে অন্য রাস্তা দেন, এই রাস্তা আমার জন্য নয়। আমি মাঝে মাঝে হয়, আবার মনে হয় আল্লাহ বলেছে মায়ুস হও না, মায়ুস হওয়া কুফরি। আবার বলি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জন্যই তো জান দেবো বলেছি, তাহলে একটু মাকে গাল দিয়েছি তো মন ভাঙছি কেন? শুনছেন তো নাকি? কিন্তু মানুষ তো কষ্ট হয় যে দোষ করলাম আমি, যদি মনে হয় তুই আমায় গাল দেন বাবা, তোমার মাটাকে ধরে টানছিস কেন, বাপটাকে ধরে টানছিস কেন, তাই তো নাকি? হ্যাঁ, আর আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলি খবরদার কারো বাপ মা তুলবে না। গতকালকে আমার ভালোবাসার মানুষটাকে বলেছি, আশা করছি বুঝছে কি রে ওসব কি কথা, দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে কথা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম না শুন। তুই কোন পরিবারের ছেলে? পুরো সর্বধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই তোকে ওয়েলকাম জানায়, আমাকে সবাই ওয়েলকাম জানায় না, তোকে জানায়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমি একটা ধর্মগুরু, তো আমাকে সবাই নাও দিতে পারে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না, কারো চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু তারপরেও না, অন্য 50টার সাথে তুমি আলাদা। 50 জন একদিকে, 50 লাখ একদিকে দাঁড়াবে, তুমি একদিকে দাঁড়াবে, তোমার দিকেই সবাই যেন ফোকাস করে, এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত, তাই তো নাকি গো? হ্যাঁ, যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কি যেন বলেছি, কতটা ওই হিসাবের মধ্যে না ভাই? ও যাক, বলবে না, 9 জন হয়ে গেছে। যাক, নিজামুদ্দিন ভাই বাপমার দুয়ার জন্য নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন। ভাই সময় চলে যাচ্ছে, আমি এত দূর যাবো, রোজ রাত্রে জলসা, রোজ জলসা, আবার দুটো করে জলসা, কি পেরেশান নিয়ে ফেলেছি, কি হবে আল্লাহ জানে, কার কোথা কি বিপদে পড়বে, কোন জলসা ফাঁসবে আল্লাহ জানে। শরীর যতক্ষণ চলছে আমি যাবো, শরীর যদি আল্লাহ ডাউন করে দেয় কি করে? ব্রেক ডাউন হলে গাড়ি চলে? এটাও তো একটা গাড়ি, যদি ব্রেক ডাউন হয়ে যায় তো বসতে থাকতে হবে রাস্তার ধারে, কি করা যাবে? তো যাই হোক, তো ভাই আর কটা, দুটো লোক আছে, দুজন ভাই 5,000 করে বলে দেয়, এই তো একটা যুগ। তুই কি চিন্তা করছিস ভাই? সেই তো দিল্লি, কি চিন্তা করছিস? দিবি তো ইনশাআল্লাহ, নিয়ত পাকা তো? আমার এই যুবক ভাই আর 5,000 টাকা আল্লাহ, এই নাম বলার দরকার আছে নাকি? নাম কি বললাম, আল্লাহ দেখছে। 5,000 টাকা 10টা হয়ে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা 5,000 টাকা নবীর ঘরের জন্য দেবে, শেষ একটা আল্লাহর বান্দা কে আছে? হ্যাঁ, ওই পরপর দুটো আছে, এখানে একটা, 3টে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা, 3টে, তাহলে কটা হলো? 10 আর 3 13, আর আগেরটা ছিল। যাই হোক, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। একটু সকলে দাঁড়িয়ে যান। হে নবী সালাম। শরীর আর বলছে তাকে রাখলে লিখছে। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই নিয়ে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, কিন্তু আমি বলবো এই বিষয়টাকে বোঝা দরকার, মতনৈক্য না করাটাই দরকার।
কেন এখন ফিতনা চলছে চারিদিকে, মুসলমান ও ইসলামকে টার্গেট করা হচ্ছে। অ্যাকচুয়ালি দাঁড়ানো প্রেম ও আদবের জন্য। কেউ যদি বসে সালাম দেয় আমরা তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, তাই আশা করব আমরা দাঁড়িয়ে দিলে কেউ না ফতোয়া দেয়। তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় অবশ্যই সে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে, নবীর আদবের বিরুদ্ধে হওয়ার জন্য সে মুনাফিক হয়ে যাবে। কেন আমরা দাঁড়িয়ে দিই? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আছে সল্লু দরুদ পড়ো ও সাল্লিমু, সালাম দাও তাসলিমা। তাসলিমা মানে দিবার মতো করে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। তাই আমরা আদবের সাথে সালাম দিই। সাদা বাংলা ভাষাই হলো এটা। দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর জবাবটা আমরা বসে নেওয়াটাকে বেয়াদবি মনে করি, তাই দাঁড়িয়ে নিই। কেউ যদি বসে নিতে চাই নিতে পারে, সেটা তার সাথে নবীর ব্যাপার। আমি কেন বীজখানে দরদ দেখাতে যাব? কিন্তু আমরা দিই। তাই আশা করব আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ভাইচারা যদি তৈরি করে তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য একতা হবে। দ্বিতীয় আরেকটা কথা আপনাদের বলি, কিছু ছোট 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 বলতে অন্য ছোট কথা ভাববেন না, কিছু কিছু লোক ছোট ছোট করে আমার কাটিং করে সমাজে ছড়াচ্ছে। ওইটাকে নিয়ে আবার কিছু উলামারা রিসেন্ট দেখছি আমার নাম ধরে ধরে মাইকে নানা রকম কিছু বলছে। ওদের বলার তরিকা দেখে বুঝতে পারছি ওরা বাজারে আসতে চাইছে। কথা কিছু বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, যারা বিরোধী করছে আমার নিয়ে বড় হাসি লাগছে। এজন্যে তাদেরকে যদি সমাজ জিজ্ঞেস করে, হারা তুই তো আজকে মুখ খুলছিস, আব্বাস সিদ্দিকী এটা কোথা দলিল ফেললো, এটা কি করে বললো? যাদের হয়ে তোরা লড়াই করছিস তারা যখন বলেছিল রেশনের মাধ্যম দিয়ে গায়ের ইসলামের গায়রুল্লাহর কোন খাদ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে, যেটাকে প্রসাদ বলা হয়, তখন তো তোরা ফতোয়া দিসনি যে মুসলমান খেও না খেলে ঈমান চলে যাবে। এই দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, যখন কেউ বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, কই তোরা তো বলিসনি এই কথাটা ভুল বলছে। যখন বলেছিল দিল্লি চলে যাও এখানে আন্দোলন করো না, কই তোরা তো তখন বলিসনি যে এটা আপনি ভুল বলছেন। সবচেয়ে বড় কথা, আপনাদের এই পাশে ভাটপাড়াতে নতুন করে আরেকটা জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে। অতএব কোথা থেকে খায় তদন্ত করা দরকার। ও বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। কত বড় আকার মূর্খ জাহান্নামের কুকুর, দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে? কোন সুস্থ সাধারণ মানুষই কি এই কথা বলতে পারে? কোন ধর্ম কি বলতে পারে? বড় লজ্জা। এই সব পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয়। আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে সেই খানদানে রসুলকে তুলে পুলিশ জেলে ভরবে, তার টুপিকে বেইজ্জতি করতে চাইবে। পুলিশ এই জায়গায় সক্রিয়। তো যাক, এটা আমাদের বদনসিব যে আমার কওমের ভাইরা এদের চক্রান্তের শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে। এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে। আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই? এজন্য সন্ত্রাসরা, জালিমরা, খুনিরা
রেপিস্টরা, চরিত্রহীনরা, এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে, যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার উপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের কোলে যায়, এই চক্রান্ত চালাচ্ছে। তবে আমি এখানে একটাই কথা বলবো, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। বন্ধু সেজে দুশমন মুনাফিকরা আমার উম্মতের ভয় হয় নবী বলছে ক্ষতি না করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু? একটু জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সেজে কোনো দুশমন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয়। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি, আইএস দেয়নি, আইপিএস দেয়নি, শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে। বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুরো ভারতে চর্চা চলছে, লালুর বেটাকে জিজ্ঞেস করছে इसके बारे में आपका क्या राय है? वो बोलছে हम बिहार चुनाव के लिए काम कर रहे, बिहार चुनाव हमारा मुद्दा है। भाबू वो तो एक कथा बोलते पारतो जे संविधान का आर्टिकल 25 में ये इजाजत हमारे संविधान में दिए हर मजहब अपना पसंदीदा बात कहे, हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे। इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहे ये संविधान के विरोध में काम कर रहे हैं। बस এতটুকু বললেই তো বিহারের মুসলমান নাই পুরো বাংলা ভারতের মুসলমান আমরা খুশি হতো কি? কিন্তু না, ওরা বলবে না। কেন? ওদের সাথে মোহাম্মদ রাসূল বিরোধী হোক পক্ষে থাকে ওদের কিছু যায় আসে না। কিন্তু আমার কম এরপরও সেই দালাল বলবে ওয়াইসিকে আর এই লালুর বেটাকে বলবে সেকুলার। এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে? আর এই কথা যখন আমি বলবো আবার একদল মুনাফিক বলবে ও বিভাজন করছে। আমি বিভাজন করিনি, আমি হকটার পক্ষে কথা বলছি। কথা কি খারাপ লাগলো আপনাদের? বড় দুঃখ। আজকে এত বড় একটা হই হই হচ্ছে, আমার রাজ্যের সিএম এর মুখে একটাও কথা শুনেছেন এই বিষয়ে? আমাদের ভোটেই তো জিতে আছে নাকি? বলুন না, সত্য কথা বলুন, জিতে আছে তো নাকি? একটা তো কথা বলতে পারতো যে এই আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ উত্তরপ্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী। যদি বলেন এটা তো রাজনীতির পার্ট নয়, তাই আমি বলিনি দীঘায় মন্দির বানানোটা রাজনীতির পার্ট নাকি? তো ওরা বানাচ্ছেন কেন? ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মের কাজ আপনি গুছিয়ে নিচ্ছেন, আর আমার নবীর হয়ে একটা কথা বলতে পারছেন না। আর এরপরও দেখুন এই কথা বলার পরে একদল মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে আর সেই শাসকের চাটুকারি করার জন্য পেরেশান থাকবে। হায় হায় হায়। যাক, আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম। সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো তুমি নবীর শাফাত পাবে না, তুমি ঈমানদার নাই, তুমি জান্নাত পাবে না। কথা শেষ। আমি এতটুকু বুঝি যে যাকে সবথেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয় আপনি তার পক্ষেই দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন, তাই তো নাকি? তাহলে আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই, আমার নবীর হয়ে যখন কারো মুখে দেখেছি, আমার নবীর যাইবে আসে না কেউ আমার হয়ে বলুক, কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি, তোর পিছনে ঘুরি, তুই এই করিস, আর আমার রাসূলের কিছু বলবি না? তুই সবার বেলায় মুখ খুলিস, সবার বেলায় কথা বলিস, এবং সবচেয়ে বড় কথা আমার নবীর হয়ে যদি বলতে নাও চাস তুই বল 25 নম্বর ধারাকে অপমান করছে কেন্দ্র সরকার, সংবিধানের কথাটাই বল না কি? তাহলে আপনাদের ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে কত আন্দোলন করবে, কখন বলবে 3 তালাক, কখন বলবে এই, কখন বলবে মসজিদ চলে যাবে, শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি। একবারও ভাবলাম না
যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই, যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে সে যাতে আমাদের হয়ে কেস লড়ে, আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে, এই কথা আমরা একবারও ভাবছি না। তার সময় এসেছে, ভাবার যদি হয় ভাবুন, না হয় মাদ্রাসাগুলোও শেষ হয়ে যাবে। এই কথা বললাম, আপনাদের কি কারো কষ্ট হলো? আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন? আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রাসূলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানেন? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাথায় ঢুকছে না? একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। তা একটা লোককে আল্লাহ বলল, সে চুপ রইল, তার মানে কি তার ভালো লাগছে যে আমি যে আল্লাহ বলেছে? কি সে কোনো রিয়াকশন দিল না যে ও ওটা ভুল বলেছে, এসব কথা বেকার কথা, ওটা বলা উচিত নয়, এমন কোনো রিয়াকশনও দিল না। এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন, তার মানে কি আপনি তাকে কি? একটু হুঁশ করে কাজ করুন। মনে রাখবেন, বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান, বাঁচাতে কেউ আপনাকে পারবে না, বাঁচাবার মালিক আল্লাহ। একটা নবীর নাম বলছি, নবী উযায়ের আলাইহিস সালাম, না সরি নবী জাকারিয়া আলাইহিস সালাম। অনেক আগেকার পড়া তো একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নামটার জন্য, কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা, ওনাকে যখন ওনারই কওমের জালিমরা শহীদ করে দেবে বলে তাড়া করেছিল। যুবক, আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি, আরে নবীদেরকে আগেকারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে, করাতে দুটুকরো করেছে, কত করে দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তাড়া করেছে। কোথায় লুকোবে, কোথায় যাবে? একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে, তুমি আমাকে একটু জায়গা দাও। গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একটা জামা ফোঁট বাইরে রয়ে গেছে। দুশমনরা এসে জামার ফোঁট দেখে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে। কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয়, তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে, নিশ্চয়ই নবী, ক্ষমতা আছে। কিন্তু না, দুশমনী ধরে তারা গাছটাকে করাত দিয়ে চিপতে শুরু করেছে। আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে, একবারও যেন উফ আওয়াজটা না হয়, তুমি সাহায্য তো আমার কাছে চাইবে, গাছকে বললে কেন? ভাই, গাছকে বলা সাধারণ ভাবে, যদি আমি কারো কাছে পানি চাই সেরেক হয়, কিন্তু না, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। তো সেই জায়গায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে পুরো করাত দিয়ে দুটুকরো করা হলো, একবারও উনি উফ বলেন, এখানে আল্লাহ বলেছে উফ বলবে না। তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই। যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, 30 বছরের জিন্দেগি, 50 বছর, 100 বছরের জিন্দেগি যদি না আছে, আখিরাতের কল্যাণ চাও, তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে। পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি, একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কমসে কম একটা শান্তির সমাজ পাবে। একটা জায়গায় গেছেন, মরুভূমি এলাকা, পাথর এলাকা, সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে? আপনি বললেন না, এই পাথর পাথর রয়েছে, থাক এখন হাত দেবো না, 1 বছর কেটে গেল, পরের বছরে চাষ করা যাবে। আবার বললেন ধর থাক, এখন শক্ত জায়গা, বালি পাথর জায়গা, 3 বছরে চাষ হবে, 5 বছরে হবে, 10 বছরে হবে।
কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয়, চেষ্টা করবে, একটু ঘাটাঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো, চাষ ভালো হলো না। দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। তৃতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। চতুর্থ বছর আরো চেষ্টা করলো, একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না, জায়গাটা একটু উপযুক্ত হবে না হবে না, আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে। 10 বছর পর 15 বছর পর ওই জমি চাষযোগ্য হবে না হবে না। আজ আপনি চেষ্টা করছেন, একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে, অত্যাচার মিটিয়ে, জুলুম মিটিয়ে, খুন মিটিয়ে মানুষের অধিকার ইনসাফ দেবেন, ইনসানিয়ত করবেন, গরিবকে ভালোবাসবেন। আপনার আমার বাচ্চাগুলো আইএস আইপিএস জজ ডিএম বিডিও হবে, শিক্ষা পাবে, লুট বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, ফিতনা বন্ধ হবে, একচোখো মনোভাব বন্ধ হবে, জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে। আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি চেষ্টা করছেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর। একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি, জমি তো তৈরি করে যাব, আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে। বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাই তো? আমার হয়তো অনেক মুসলিম ভাইরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো, বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ। মনে রেখে দিও, জমির মালিক তুমি নয়, কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে। কি গো, একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে, মাইনে কত? 50,000। অহংকার করে বলছে, আরে আমি জব করি, 50,000 টাকা মাইনে। 20 বছর ধরে মাইনে জব করলো, কি এমন তারা কি করবে? কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন, চায়ের দোকান কি পানের দোকান, একটা স্টল দিয়েছেন ছোট্ট। আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে 2টো স্টল হবে, একদিন 3টে হবে, একদিন 4টে হবে, একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন। শুনছেন? এবং আপনার পরে ওই একটা হোক আর 5টা হোক, সবকটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে। আর আপনি পরের দরবারে গিয়ে 50,000 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে, কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে। কেন? কোম্পানিটা তাদের, আপনাদের না। ছোট হোক নিজের থাক, ছোট হোক নিজের থাক। তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাকে আমরা মাল সাপ্লাই দেবো, প্রোটেকশন করে দেবো। কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামির জিন্দেগি করতে আমি রাজি নয়, আমি নিজে স্বাধীন থাকতে চাই। এই চিন্তা করাটা কি ভুল হয়েছে? একটু হলেও তো বুঝতে পারছো, যেটা প্রথমেই বললাম, মুসলমানের এখন প্রচুর দাম, মুসলমানের এখন প্রচুর দাম। কেন? মুসলমানকে একটু যদি অবহেলা করা হয়, মুসলমানের অন্য দোকান হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেক দাম এখন। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আল্লাহ কবুল করেন। সময় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, একটা ছোট্ট কথা বলি, বুঝবেন না কেউ, একদম সত্য কথা বলবেন। আমাকে ভালোবাসেন?
আমি কিছু ভুল করছি না তো? তাহলে আগামী দিন যদি আমি ব্রিগেডে ডাকি অধিকারের জন্য, ইনসাফের জন্য, ওয়াকাফের জন্য, দেশের জন্য গাঁটের পয়সা খরচ করে একটু সারা দিয়ে যেতে পারবেন? হাত তুলে বলুন, পারবেন? ধোকা দিচ্ছেন না তো? আপনাদের গাড়ি ভাড়া করার পয়সা আছে তো? যেতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, এখন কার কার পকেটে 1000 টাকা মিনিমাম আছে? একটু হাত তুলে দেখান তো। কার কার আছে? আমি লোবো না রে বাবা, 1000 টাকা লোবো না, একটু যে সত্যি কথা বলেন না। কার কার পকেটে 1000 টাকা আছে? তার বেশি হোক, 1000 কম নয়, 1000 টাকা মিনিমাম আছে। সত্য কথা বলবেন, একটু হাত তুলুন কার কার আছে। বাকি সব 1000 টাকার কম কেন? স্থানীয় লোক বলে? হ্যাঁ, তা ঠিক আছে, পকেটে যদি না থাকে না থাকবে, যাক। যার আছে নগদ 500 টাকা দেবেন, যার নাই মিনিমাম 100টা লোক 500 কোটি টাকাই মাদ্রাসার জন্য দেওয়া যাবে। বসুন, বসে যান, আমি হাতটা গুনবো। 100টা লোক 500 কোটি টাকা এই মাদ্রাসার জন্য দেওয়া যাবে। আর যার কাছে নগদ আছে আগিয়ে এসে আমার হাতে দেবেন। যার কাছে নগদ আছে আগিয়ে এসে আমার হাতে দেবেন। বাকি 100টা লোক আমি চাইছি এই মাদ্রাসার জন্য 500 করে টাকা দেবেন। কে কে পারবেন? এই একটা হলো, চেয়ারটা একটু আগিয়ে আসবেন, আমার হাতে দেবেন। যার কাছে নগদ আছে, একটা হলো, দুটো, তিনটে, চারটে, আসেন 500 কোটি টাকা নগদ দেন যারা আছে। যারা আছে 500 কোটি টাকা, বাকিরা তেলাওয়াত করেন। বিসমিল্লাহ শরীফের 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেন, দোয়া হবে। বাচ্চাটাকে তোলো তো। বাকিরা তেলাওয়াত করে। যাও, আল্লাহ নসিব বড় করে। তেলাওয়াত করে, দোয়া চাওয়া হবে। আমি যে কথা বলছিলাম, আসেন কারো কাছে যদি আরো নগদ 500 কোটি টাকা দিবার থাকে আগিয়ে আগিয়ে আসতে দেবেন। সেই ব্যক্তি আসুক, বাকিরা বসে তেলাওয়াত করুক। শরীফুল ভাই 3000 টাকা, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য আল্লাহ তার মনে আশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আগিয়ে আসেন, আরো ছেলেরা আসছে, একটু আগিয়ে আসতে দেন, একটু আগিয়ে আসতে দেন। আমার আম্মা বোনেরা, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠানো হচ্ছে। যা খুশি আপনারা নবীর ঘরের জন্য দান করেন। কেন? আপনারা মায়ের জাত, আপনারা খুশি করে যেটাই দেবেন ওটাই বরকত হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন আর কে কে আছেন? আগিয়ে আসেন। এই বাচ্চাটাকে তোলো, আসো।
তেলাওয়াত করেন, মা বোনেদের কাছে পাঠিয়েছে, গেছে, যার যা খুশি দেন। আমি একটা কথা বলি শুনুন, এখানে 56 জন 500 কোটি টাকা দিয়েছে। কতজন? 56। আমি 100 জনের কাছে 500 কোটি চেয়েছিলাম, বাকি জনদের হয়তো নেই কাছে, তো কমসে কম বাকি জনরা 500 কোটি টাকা একটু খাতায় লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। 100 আশা করেছি, 56 হয়েছে, আর 44 জন এই একদিন চলে এলাম নাকি না? হ্যাঁ, 57, 58 কথা বুঝে আসছে। যদি থাকে কারো 500 করে দিয়ে করে দেন, আর নাই বাকিটা কমসে কম 100টা লোকের কাছে আশা করেছি। আসো বাবা, আল্লাহ নসিব বড় করে। কি গো, যারা নগদ দিলেন না, 500 করে টাকা আদা করতে পারবেন না? একটু হাতটা গুনি, 1টা 2টো 1 2 3 4 5 6 7 8 9 10 জোর করে তুলছো নাকি গো? 10 11 12 13 14